আমি বসে থাকি প্রায় এই সন্ধ্যাবেলায়, আকাশের গায়ে লেখা অযোগ্য আমি। হোয়াট আ সং, হোয়াট আ সং বাই অনুপম রয়। বন্ধুরা, অযোগ্য সিনেমার সেকেন্ড সং কিন্তু রিলিজ হয়ে গেল, জাস্ট কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। আমি ওয়েট করেছিলাম, আজকে সকাল থেকেই বেশ কিছুদিন ধরে ওয়েট করেছিলাম, যেদিন থেকে জানতে পেরেছি যে সেকেন্ড সংটা আজ বিকেল 5টার সময় আসতে চলেছে। সো কেমন লাগলো? অ্যাকচুয়ালি সংটার নাম হচ্ছে অযোগ্য আমি, তো সংটারই রিভিউ দেবো আজ। তো অসাধারণ একটা গান গেয়েছেন অনুপম রয়। গানটার কথা, গানটার কণ্ঠ, গানটার লিরিক্স, গানটার সুর, সমস্ত কিছু অনুপম রায় নিজে করেছেন। এটা পুরোপুরি বলা যেতে পারে যে দ্য ওয়ান অ্যান্ড অনলি অনুপম রায় সং। এবং অনুপম রয় এবং প্রসেনজিৎ ঋতুপর্ণা মানে বুঝতেই পারছো, সেটা আমরা প্রাক্তনে দেখেছি, দৃষ্টিকোণে দেখেছি, দেন আমরা অযোগ্যতে দেখছি। মানে আলাদাই কাল্ট সং কিন্তু এই গানটা হয়ে গিয়েছে। আমি গানটা অনেকবার শুনলাম, বেশ 5বার 6বার শুনলাম আমি গানটা লুপে। লিরিক্সগুলো কিভাবে বানিয়েছেন দেখেছো তোমরা? অনুপম রয়ের সিগনেচার আছে প্রত্যেকটা লিরিক্সে, এবং সুরে যে এই গানটার যে সুর করা হয়েছে অনুপম রয় যেটা করেছেন, হ্যাটস অফ টু ইউ ম্যান, হ্যাটস অফ টু ইউ। এইরকম নতুনত্ব মানে অনেকদিন পরে এইরকম কোনো গানের সুরে অভিনবত্ব দেখলাম, যে গানের কথাগুলো না টাচ করে যাচ্ছে বস, একদম তীরের মধ্যে এসে টাচ করছে। এবং গল্পের যে ভাঙাচোরার গল্প রয়েছে, গল্পের যে পড়তে পড়তে যে সাসপেন্সগুলো রয়েছে, ঠিক আছে, ছেড়ে যাওয়ার যে বিষয়গুলো রয়েছে, ঠিক আছে, তাকে আঁকড়ে রাখার চেষ্টা, বিভিন্ন জিনিস কিন্তু গল্পের খুঁটিনাটি কিন্তু এই লিরিক্সের সাথে কিন্তু ভেসে আসছে, আমরা দেখতে পাচ্ছি। একজন অপরজনের অযোগ্য হয়ে ওঠার গল্প, কে যোগ্য কে অযোগ্য সেটা বোঝার যে কেমিস্ট্রি, যে লাভ স্টোরিটা এগোবে, তার অনেক কিছু অংশ, অনেক কিছু জিনিস কিন্তু এই ভিজুয়ালের মাধ্যমে, এই যে গানটার যে ভিজুয়াল এখানে আমরা দেখতে পেয়েছি। এবং আমি মিউজিক নিয়ে যে এত কথা বলছি তার কারণ হচ্ছে বহুদিন পরে এইরকম কোনো মিউজিক দেখলাম যেটা সত্যি কথা বলছি গুজবাম্পস দিয়েছে আমাকে, ভালো লাগছে শুনতে। তোমাদের বলছি যে এই গানটা অযোগ্য আমি গানটা 3 মিনিট 9 সেকেন্ডের একটা গান। এই গানটার মধ্যে 1 মিনিট 6 সেকেন্ড থেকে তোমরা জাস্ট শোনো, যে মিউজিকটা আছে আমি তোমাদের মেনশন করে দিলাম, 1 মিনিট 6 সেকেন্ডে ওই টাইমটাতে তোমরা দেখবে যে মিউজিকটা দিয়েছে, তোমরা জাস্ট চোখ বুঝিয়ে ফিল করবে, জাস্ট মানে মন থেকে জাস্ট ফিল করবে, তোমরা বুঝতে পারবে যে গানটা কি লেভেলের গান হয়েছে। অনেকে তো আবার অনেক আঁতেলরা রয়েছে, এইসব গানের মর্ম বুঝবে না, তাদেরকে বুঝিয়েও কোনো লাভ নেই, ঠিক আছে, তাদের প্যান প্যানানি মনে হবে, ঠিক আছে। বাট এই গানের যে মর্ম, সেটা আলটিমেট মিউজিক লাভার যারা যারা বিভিন্ন সম্পর্কের মধ্যে থেকে নিজের জীবনকে আবর্তিত করছে, তারা এই গানটার মর্ম বুঝবে আশা করছি। বেশ কিছু কথা হচ্ছে সংসার ভাঙার গল্প, সংসার ভাঙা গড়ার যে বিষয়পত্রগুলো। এই গানটার ভিজুয়াল একটা দৃশ্য আছে যেখানে পুরীর সমুদ্রে হয়তো বেড়াতে যান ঋতুপর্ণা, তার হাজব্যান্ড শিলাজিৎ মজুমদার এবং তাদের একমাত্র সন্তান। সেইখানে একটা সিন রয়েছে, সমুদ্রের যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে, যে বালিয়াড়ি যে জায়গাটা রয়েছে, ওইখানে ঋতুপর্ণা সেনগুপ্ত একটা বাড়ি তৈরি করছেন বালি দিয়ে। ওই যে পলি, যে বালিগুলো জমে না সমুদ্রের ধারে, সেই বালি দিয়ে একটা সে ঘর বাঁধার চেষ্টা করছে। বাট সেই ঘরটা কিছুক্ষণ পরেই সমুদ্রের ঢেউয়ে কিন্তু ভেঙে চলে যায়। এর মাধ্যমে আমরা অনেক কিছু সাইন কিন্তু পেলাম। পুরো গানটার মধ্যে ওই পোর্শনটায় যে মিউজিকটা ক্যারি করেছে, জাস্ট আউটস্ট্যান্ডিং, ঠিক আছে, মাস্টারপিস এই গানটা। আমার তো দারুণ লেগেছে। তোমরা যারা যারা এখন এই গানটা শোনোনি, প্লিজ শুনে নাও। সুরিন্দর ফিল্মসের পেজে একদম ফার্স্ট এখনই তোমরা দেখতে পেয়ে যাবে, জাস্ট কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। আমি মনে করি এই গানটার ভালো কথা, এই গানটার কিন্তু 2টি ভার্সান থাকতে চলেছে। এটা একদম স্যাড ভার্সান যেটা অনুপম রয় গিয়েছেন, এবং একটা ফার্স্ট ভার্সান রয়েছে যেটা একটু মানে দারুণ দাপটের সাথে যে গানটা থাকবে, একটু অন্য টাইপের থ্রিলিং একটা আবহাওয়া থাকবে যে গানটার মধ্যে। সেই গানটা কিন্তু গেয়েছেন রূপম ইসলাম। সেই গানটা এখনও রিলিজ করা হয়নি, ড্রপ করা হয়নি, হয়তো বা সেই গানটা আমরা সিনেমা হলে ডাইরেক্ট দেখতে পারি।
কিংবা কিছুদিন পরে আর একটু ওয়েট করতে হবে আমাদের, তারপরে কিন্তু গানটা রিলিজ দেওয়া হবে। আর গোটা গানটার ভিজুয়ালের মধ্যে আমরা প্রসেনজিৎ চ্যাটার্জি সমস্ত যে ডার্ক পোর্শনগুলো রয়েছে, ডার্ক যে শেডের যে তার ক্যারেক্টারটা, সেগুলো তার ডায়লগসে, তার যে প্রথমেই যে সংলাপগুলো ছিল আমাদের শিলাজিৎকে বুম্বাদা যে সংলাপগুলো বলেছিলেন তার মধ্য থেকেই প্রকাশ পেয়েছে বুম্বাদার ক্যারেক্টারটা অত্যন্ত ডার্ক একটা শেড রয়েছে। বুম্বাদার ক্যারেক্টারটা কিন্তু একটা মিস্ট্রি ক্যারেক্টার রয়েছে, যেটা পরতে পরতে আমাদের উপভোগ করাবে যে সে কী চাইছে, সেই ক্যারেক্টারটা কী করতে চাইছে আলটিমেট। লুকস ওয়াইজ দুর্দান্ত বুম্বাদা, এবং তার এই গানটার সাথে সাথে যে সংলাপগুলো রয়েছে এবং যে যে পোর্শনগুলোই বুম্বাদাকে দেখা গেছে, কিছু কিছু সময় দেখা গেছে প্রচণ্ড রুড টাইপের, আবার কিছু কিছু সময় বুম্বাদা দেখা গেছে চোখের জল, ঠিক আছে, টিয়ার্সটা চোখে মুখে প্রকাশ পাচ্ছে যখন সে তাকিয়ে রয়েছে তাদের বাড়ির দিকে, ঋতুপর্ণার বাড়ির দিকে বুম্বাদার নিচ থেকে আসছে, তখন চোখটা দেখবে বুম্বাদার চোখের জল ছলছল করছে। তো ওই পোর্শনগুলো খুব রিয়েলিস্টিক, খুব মানে হার্ট টাচিং কিন্তু মুমেন্টগুলো ক্রিয়েট হয়েছে। তো ওভারঅল গানটা আমার খুব ভালো লেগেছে। তোমরা যারা যারা গানটা এখনও শোনোনি প্লিজ শুনে নাও সুরিন্দর ফিল্মসের পেজে, অথবা আমি কমেন্ট বক্সে অবশ্যই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা চেক আউট করতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।